আসসালামু আলাইকুম। এখন আমি শুরু করতে যাচ্ছি মিক্সিট্যাব ডাইনামিক, অর্থাৎ আমাদের যে ক্যাসানোভা থিমে যে মিক্সিট্যাব অর্থাৎ পোর্টফোলিও দেওয়া আছে সেটাকে কিভাবে ডাইনামিক করতে হবে সেটা দেখে নিন। সেটাখানে কিছু ইফেক্ট আছে এক একটা। তো আমরা ডাইনামিক করার আগে স্ট্যাটিক যেটা নিয়ম সেটা হলো স্ট্যাটিক HTML গুলো দেখে নিতে হয় যে আসলে HTML গুলোতে কিভাবে কাজ করা আছে, সেভাবেই ডাইনামিক করতে হয়। তো আমরা এখানে দেখতেছি যে 4টা মেনু আছে এবং কিছু পোর্টফোলিও আছে। সেখান থেকে অল ফিল্টার ক্লিক করলে সবগুলো দেখায়, মোবাইল অ্যাপস এর মধ্যে কয়েকটা দেখায়, ফটোগ্রাফির মধ্যে কয়েকটা, আবার ওয়েব ডিজাইনের মধ্যে কয়েকটা। সেখানে কিছু নির্দিষ্ট ইফেক্ট আছে। তো ইফেক্টটা ম্যাটার নয়, ম্যাটার হলো আমাদের কর্মপদ্ধতি। মিক্সিট্যাব একটু শক্ত, তাই তার আগে ট্যাব দেখে নেবেন, কারণ ট্যাব মিক্সিট্যাব একটু সহজ। ট্যাবটা আগে করে নিতে পারলে মিক্সিট্যাবটা সহজ লাগবে। ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখে নিন। ট্যাবের সঙ্গে প্রতিটা ট্যাবের জন্য একটা একটা করে মেনু, কিন্তু মিক্সিট্যাবের ক্ষেত্রে সেটা ভিন্ন। একটা একটা করে নয়, বরং একটা মেনুর মধ্যে নির্দিষ্ট কয়েকটা আইটেম আছে, কিন্তু কন্টেন্ট অগণিত। সেটাকে আসলে এখানে যদিও গণা যায়, কিন্তু সেটাকে আসলে গুণে শেষ করা যাবে না। সেটা হবে আনলিমিটেড, আপনি যতগুলো দিবেন ততগুলো হবে। কিছু ব্যাপার লক্ষ্য করতে হবে। এখানে CSS3 ইফেক্টটা কাজ করানো যাবে। এখানে ইমেজের নির্দিষ্ট সাইজ আছে। ইমেজটাকে যখন কল করা হবে তখন ইমেজটা এভাবে শো করবে। তো এরপর আমাদের এই পোর্টফোলিওর একটা সিঙ্গেল লিঙ্ক থাকবে, সেখানে এই পোর্টফোলিওটা শো করবে। এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করে কাজ করতে পারে। মিক্সিট্যাবে অনেকগুলো কাজ আছে, তাই ধারাবাহিকভাবে কাজ না করলে মিক্সিট্যাবটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সুন্দরভাবে কাজ হয় না। তাই প্রথমে যেটা করতে হবে সেটা হলো ইন্সপেক্ট এলিমেন্ট করে HTML-টা দেখে নিতে হবে, HTML আসলে কি আছে। মেনুগুলো দেখে নিয়ে প্রথমে এক একটা করে এলআই আইটেম UL এর মধ্যে দেওয়া আছে, আর এই UL-টা বাইরে আছে ন্যাব নামে একটা অংশের মধ্যে, পুরো UL-টা। আবার মিক্সিট্যাবে পুরো ডিপটা আলাদা একটাতে আছে। তো আমরা কপি HTML করে HTML-টা নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা নোটপ্যাড++ রাখি, আগেরগুলো মুছে দেই। এই হইল আমাদের ন্যাব। এরপর আমরা ন্যাবটা রেখে নেই, এখানে ন্যাব। এরপর আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো আইটেমগুলো। দেখুন আইটেমগুলো আরেকটা রিভিউর মধ্যে রাখা আছে, যেটা ট্যাবের মতো নয়। ট্যাবগুলো পুরোটা আইটেমই একটার মধ্যে রাখা ছিল, কিন্তু মিক্সিট্যাবের ক্ষেত্রে মেনুটা একটা ডিবের মধ্যে এবং আইটেমগুলো আরেকটা ডিবের মধ্যে। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে কাজ করতে হবে। দেখতে হবে কি কি এর মধ্যে আছে, কি কি এর মধ্যে আছে। তার আগে HTML-টা আমরা একটু ভালো করে দেখে নিই। তো প্রথমেই আসুন, আমি অ্যারেঞ্জ করে নিলাম। প্রথমেই আসুন, আমরা ন্যাব UL এগুলোর মধ্যে আছে একটা এলআই এর ক্ষেত্রে href, সব ক্ষেত্রেই হ্যাশ। প্রথম ক্লাসটা অ্যাক্টিভ আছে, আপনি অ্যাক্টিভ যে কুইরি দিয়ে করতে পারেন, সেটার কাজ আমি করব না। আর ডাটা ফিল্টার যদি অল হয় সেক্ষেত্রে স্টার হবে, আর অন্যান্য ক্ষেত্রে তার নির্দিষ্ট ক্লাস থাকবে, যেই ক্লাসটা এখানে কল থাকবে। দেখে নিন, এখানে ওয়েব, এখানে ডট ওয়েব। এই জিনিসগুলো খেলে। আর এই স্টাইলটা আসছে মিক্সিট্যাবের যে কুইরি থেকে। তাই স্টাইলগুলো আমাদের প্রয়োজন নেই, এটা অটোমেটিক চলে আসবে যখন কাজ করবো। বাকিগুলো এই যে এখানে আরো কিছু স্টাইল আছে, আমি কেটে দিতে পারি, তবে কাটছি না, একটু পরে কাটবো। তো সেটার জন্য কি কি লাগবে আমাদের, আমরা আগেই ন্যাবটা বাইরে আছে আলাদা একদম। আর আমরা আগে ট্যাবের মধ্যে ন্যাবটা কোয়েরি করে নিয়ে আসছি। কেন কোয়েরি করে নিয়ে আসছি? কারণ আমাদের প্রতিটা আইটেমের জন্য এক একটা করে মেনু লাগবে ট্যাবের, কিন্তু মিক্সিট্যাবের ক্ষেত্রে সেটা না। মিক্সিট্যাবের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটা মেনু হবে, আইটেম হবে অগণিত। সুতরাং প্রতিটা আইটেম থেকে যদি প্রতিটা মেনু আনতে দেয় তাহলে মেনু হবে অগণিত, যেটা আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। বরং মিক্সিট্যাবে মেনুটাকে আমরা নির্দিষ্ট করে দিব, মেনুটাকে শর্টকাট দিয়ে ডাইনামিক হবে। মেনুটাকে ফোর্স থেকে ডাইনামিক করা সম্ভব না। এটার জন্য রাসেল ভাই কিছু আমাদেরকে ফলো আপ দিয়ে দিচ্ছেন, আমরা ফলো আপটা দেখে নিই। ফলো আপটা হলো ইনক্লুডের মধ্যে দেখুন শর্টকাট রোড ম্যাপ নামে একটা এর এসে, যে পোর্টফোলিও মেনু নামে একটা আলাদা শর্টকাট হবে, তার মধ্যে মেনু আইটেমগুলো হবে। আবার প্রজেক্টটা আলাদা হবে, এটার মধ্যে কোনো ক্যাটাগরি, এটা আলাদা ও এটা আলাদা, দুটা ভিন্ন জিনিস হবে।
কারণ মেনুর জন্য আমাদের শর্টকাট লাগবে একদম ভিন্ন, তাই মেনুর জন্য শর্টকাট আগে করে নিই। আর মেনুর জন্য শর্টকাট করে নিলে আমাদের সুবিধা হবে। মেনুর জন্য শর্টকাট এবং মেনুর জন্য মেনুতে শর্টকাট করে নেবো, শুধুমাত্র মেনুর জন্য শর্টকাট আগে করে নেবো। কারণ আমাদের মেনু, যদিও মেনুর সঙ্গে মিক্সিটাপে সম্পর্ক আছে, কিন্তু ডাইনামিক করার ক্ষেত্রে মেনুকে আলাদা করতে হবে এবং আমাদের প্রজেক্টটাকে আলাদা করতে হবে। প্রজেক্টটাকে আসবে পোস্ট থেকে, কিন্তু মেনুটা আলাদা শর্টকাট হবে। এই শর্টকাটটা করে নেওয়ার পদ্ধতি এখন দেখাচ্ছি। তো আসুন আমরা আগে মেনুটাকে ডাইনামিক করে নেই শর্টকাটের মাধ্যমে। তো মেনুটাকে ডাইনামিক করতে হলে শর্টকাটের মাধ্যমে প্রথমে এই অংশ নিয়ে নেব, তারপর এই অংশ। এর মধ্যে কন্টিনিউ এক একটা এলআইকে নেব। প্রথমে ইউএল কে শর্টকাট বানাবো। ইউএল কে শর্টকাট বানানোর জন্য আমাদের ইউএল এর ভিতরে কোনো কন্টেন্ট লাগবে না। তো আমরা সেটা একটা শর্টকাট কপি করে নিয়ে আসি। আমরা সবাই কপি পেস্ট মাস্টার, দেখে নিয়ে আসি কোনটাকে নেওয়া যায়। এটাকেই নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম। আমরা ট্যাব আইটেমকে করছিলাম, ট্যাব আইটেমের নিচে এখানে মিক্সিটা লিখি, কমেন্ট করে দেই মিক্স ইট আপ, কন্ট্রোল ভি দিলাম। আমাদের এটিটিএস গুলো লাগবে না, আমাদের এটিটিএস গুলো এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদের শুধু রিটার্নটা প্রয়োজন। একটা কেটে দেই, কেটে দিলাম। তো শুধু রিটার্নটা প্রয়োজন। তো রিটার্নে প্রথমে যেটা আসবে ঠিক এইটা, আমি আসলে ওইটাকে না কপি করে এটাকে কপি করে নিই। এটাকে কপি করে নিলে কাজ করতে সুবিধা হবে। এইটা আপনারা দেখে কপি করবেন। তো প্রথমে আমাদের ডু শর্টকাট লাগবে, কারণ মেনুর প্রথম অংশ আসবে। এই যে প্রথম অংশ কন্ট্রোল সি করে নিয়ে আসলাম, সেটা আমাদের ডু শর্টকাটের আগে আসবে, কারণ আমরা এক একটা এলআই কেটে ভিতরে শর্টকাট হিসেবে নেব। তো আমরা এটাকে সাজায় নেই, সাজায় নিলাম। আর ডু শর্টকাটের পরে আমাদের ডু শর্টকাটের পরে যেটা আসবে ইউএল নেম, তো সেটাকে আমরা কপি করে নিই। কপি করে নিয়ে সেটাকে আমরা ডু শর্টকাটে পরে করে দিলাম। আর ডু শর্টকাট করলাম কেন? কারণ আমরা এক একটা এলআই কে ডু শর্টকাট করে এর ভিতরে নিয়ে আসবো, সেই জন্যই ডু শর্টকাট করা। তো এরপরে আমাদের যেটা লাগবে, এরপরে এইরকম দেখতে একটা লাগবে, এইরকম দেখতে একটা লাগবে। তবে আমাদের এইরকম দেখতে, তবে আমাদের ডু শর্টকাট লাগবে না। তার আগে আমরা একটা নাম দিয়ে দেই, এটা মিক্সিটাপ মেনু, মিক্সিটাপ মেনু শর্টকাট, মিক্স ইট আপ মেনু শর্টকাট। আমরা শর্টকাটের নাম রাসেল ভাইয়ের দেওয়া নাম অনুসারে দিয়ে দেই পোর্টফোলিও মেনু। পোর্টফোলিও মেনু আসা, পোর্টফোলিও মেনু নামে থাকতে পারে। তো আমি দেখলাম মিক্স ইট আপ, মেনু, মিক্সিটাপ মেনু। তো এখানে মিক্সিটাপ মেনুটাকে আমরা অ্যাড করে দিই। তো মিক্সিটাপ মেনু, এখন মিক্সিটাপের মেনুর ভিতরে আমাদের এলআই প্রয়োজন হবে, আর এলআই এর জন্য কন্টেন্ট লাগবে। তাই আমরা এই শর্টকাটটাকে কপি করে নিই। আমরা অনেকটুকু স্পেস দিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের এক একটা এলআই লাগবে, এক একটা এলআই লাগবে। তো আমরা আসলে এখানে অ্যাক্টিভ বললাম যে কুইরি দিয়ে নিয়ে আসতে পারি। যে কুইরি ছাড়াও আমরা যেহেতু শর্টকাট করবো, তাই শর্টকাটের মধ্যেও এলআই কে আমরা করে নিতে পারি, এলআই কে এখানে অ্যাক্টিভ হিসেবে করে নিতে পারি। ডিফল্ট ভাবে কিছুই থাকবে না। তো আমরা শর্টকাটের এখন এখানে নিয়ে নিই, আমাদের রিটার্নের ভিতরে এই অংশটা নিয়ে নিই। এই অংশটা নিয়ে নিলাম। তো আমাদের যে যে জিনিস খেয়াল রাখতে হবে, এই সব জায়গায় একই রকম, ডাটা ফিল্টারটা চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হবে, আর এই ক্লাসটা চেঞ্জ হবে। শুধুমাত্র প্রথমটার মধ্যে এই ক্লাসটা দিতে হবে, বাকিগুলোর মধ্যে ক্লাসটা দিতে হবে। তো আসুন আমরা এ করি। তো এখানে লিখি যে অ্যাক্টিভ ভি, অ্যাক্টিভ আসলে এটা অ্যাক্টিভ হবে কি না, তো সেটার জন্য আমরা এখানে ভেরিয়েবল দুইটা সিঙ্গেল কোটেশন, তার ভিতরে দুইটা ডট, তার ভিতরে একটা $, তার ভিতরে অ্যাক্টিভ
তার ভিতরে অ্যাক্টিভটা কপি করে নিয়ে আসি। ডিফল্ট ভাবে অ্যাক্টিভের কিছুই থাকবে না, সরি ডলার সাইনটা আমার বাইরে হয়ে গেছে, ভিতরে দিতে হবে ডলার সাইন, তার ভিতরে অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে, তো এটা অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলেই এই অ্যাক্টিভ কথাটা লিখে দিলেই হবে, আর যদি না হয় তাহলে সমস্যা না। আমাদের ডাটা ফিল্টারটা লাগবে, তো এখানে লিখবো ফিল্টার। ফিল্টার আমাদের ফিল্টারটা লাগবে, অল হলে শুধুমাত্র স্টার হবে, অন্যটা হলে ডট দিয়ে তার ক্লাসটা লাগবে। তো ফিল্টারটা করে নেই। এখানেও দুইটা সিঙ্গেল কোটেশন, তার ভিতরে দুইটা ডট, তার ভিতরে ডলার সাইন, ডলার সাইন, তারপর আমাদের ফিল্টারটা দিল। আর এইখানে লিখবে মেনু নেম, এখানে লাগবে নেম, তো এখানে নামটা দিয়ে দিই। এখানেও দুইটা সিঙ্গেল কোটেশন, তার ভিতরে দুইটা ডট, তার ভিতরে একটা ডলার সাইন, সেখানে নেমটা চলে আসবে। আমরা ডিফল্ট কোনোটা রাখছি না, কোনোটাতে ডিফল্ট রাখছি না, কারণ আমাদের ডিফল্ট প্রয়োজন নেই। তো এখানে একটা নাম দিয়ে দিই, এখানে অ্যাকর্ডিয়াম লিস্ট শর্ট কোড, সরি মিক্সিটাপ লিস্ট শর্ট কোড, মিক্সিটাপ লিস্ট শর্ট কোড। তো এটাকে আমরা অ্যাড করে নিই। এর আগে শর্ট কোড ছিল মিক্সিটাপ মেনু, এখানে হলো মিক্সিটাপ লিস্ট, মিক্সিটাপ এলাই, মিক্সিটাপ এলাই। আচ্ছা, তো এই শর্টকটটাকে আমরা এই শর্টকটের মধ্যে নিয়ে আসবো, সেই জন্য 2 শর্টকট করা আছে। তো মেনুটা হয়ে গেল, আমাদের মেনুটার কাজ শেষ। তো এখন আমাদের বাকি আছে আইটেমের শর্টকট। আইটেমের শর্টকট করার জন্য আমাকে পোস্ট কোয়েরি করতে হবে, সেই জন্য কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে মিক্সিটাপের জন্য। কাস্টম পোস্ট, তো আমরা কাস্টম পোস্টটাকে কল করে নিয়ে আসি। কাস্টম পোস্ট, তো কাস্টম পোস্ট আমরা মিক্সিটাপের জন্য কাস্টম পোস্ট করব, তাই আমরা পোস্টটাকে একটু কপি করে নিই, সম্ভবত না থাকলেই ভালো, আমার মনে হয় দ্বিতীয় কপি করা নেই। তো এখানে মিক্সিটাপ আইটেমস, মিক্স ইট আপ আইটেমস, এখানে লিখব মিক্স ইট আপ, এখানে লিখব মিক্স ইট আপ আইটেম। আমাদের যেটা লাগবে আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের কাস্টম পোস্টের মধ্যে যা যা সাপোর্ট লাগবে, টাইটেল অবশ্যই লাগবে। আমাদের যে টাইটেল আসবে, দেখে নিই টাইটেল কই আসবে, এখানে নয়, এখানে একটা ইমেজ লাগবে। টাইটেলটা, হ্যাঁ এই যে টাইটেল লাগবে। আর এডিটর থেকে কন্টেন্ট নিব, কিন্তু এডিটর থেকে এখানে কন্টেন্ট প্রিন্ট করবো না, এটা থেকে আনবো প্রজেক্ট মেটা। আর আমাদের দুইটা লাগবে, একটা হবে শুধুমাত্র লিঙ্ক নিয়ে আসবো, সেটা হলো এটা কাস্টম ফিল্ড থেকে আনবো, আর আরেকটা হলো আমরা ইমেজ নিয়ে আসবো। তো এই জিনিসগুলো আমরা করতে হবে। তো আমাদের সেজন্য কাস্টম ফিল্ড লাগবে, হ্যাঁ থাম্বনেইল সাপোর্ট লাগবে এখানে। তাহলে আমরা কমা দিয়ে, সরি ডট দেওয়া হয়ে গেছে, কমা দিয়ে দুইটা সিঙ্গেল কোটেশন, তার মধ্যে লিখবো BMAIL থাম্বনেইল। এখন থিমের মধ্যে আমাকে থাম্বনেইল সাপোর্ট দিতে হবে। তো থাম্বনেইল সাপোর্ট দিতে হলে আমরা দেখে নেই থিমের মধ্যে, এই যে এখানে সাপোর্ট দিয়ে রাখতে হবে। আমাদের যে আইটেমের জন্য থাম্বনেইল নিচ্ছি, সে আইটেমের জন্য থাম্বনেইল সাপোর্ট দিয়ে নিতে হবে। মিক্সিটাপ আইটেমের জন্য আমরা থাম্বনেইল নিচ্ছি, তো মিক্সিটাপ আইটেমের জন্য থাম্বনেইল সাপোর্ট দিতে হলে এখানে, সরি এই যে এই পেজে এখানে সেটা বলে দিতে হবে যে এটা আমাদের মিক্সিটাপ আইটেম থাম্বনেইল সাপোর্ট করবে। আর অ্যাড ইমেজ সাইজ বলে একটা কথা আছে, মানে ইমেজের ক্রপিং। তো আমরা মিক্সিটাপ স্মলটাকেই আমরা কাজ করবো, তো এখানে একটা আইডি নিয়ে নিই, মিক্স ইট আপ স্মল। আচ্ছা, এটা আমরা সাইজটা দেখে নিই, কারণ সাইজটা না দেখলে আমাদের কাজ করতে ব্যাপক অসুবিধা হবে। তো আমরা নিয়ে নিই সাইজটা, আমাদের সাইজ লাগবে আমাদের কন্টেন্টের উইথ 240
উইথ হবে আর 185 হাইট হবে। তো এটা দেখে নিলাম 240 উইথ 185 হাইট। এখানে হলো হাইট হবে 185 আর উইড হবে 240। আমরা এটা রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে। তো তারপর কাস্টম পোস্টের পরে কাস্টম আমরা টেক্সোনমি নেব, কাস্টম টেক্সোনমি নেব কারণ আমাদের টেক্সোনমি প্রয়োজন হবে। তো আমরা একটা টেক্সোনমি রেজিস্টার করে নিই, রেজিস্টার করে নিয়ে এখানে কন্ট্রোল ডি দিই। তারপর আমরা কিসের জন্য টেক্সোনমি নিব? আমরা অবশ্যই মিক্সি ট্যাপের জন্য টেক্সোনমি নেব। তো মিক্সি ট্যাপটাকে আইডিটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসি এই জায়গাটাতে আইডিটা পেস্ট করে দিব। আর এই জায়গায় হবে ক্যাটাগরি আইডি মিক্স ইট ক্যাট। মিক্সি ট্যাপের জন্য ক্যাটাগরি নিয়ে নিলাম। এখন এটা নাম হবে মিক্স ইট আপ ক্যাটাগরি। এখানে হবে মিক্স ইট আপ ক্যাটাগরি মিক্স ইট আপ ক্যাটাগরি। তো আমরা কাস্টম টেক্সোনমি তৈরি করে নিলাম। এখন আমাদেরকে এটাকে একটা পোস্ট লুপের মধ্যে শর্টকাট করতে হবে। তো পোস্ট লুপ শর্টকাট এটাকে আমরা অলরেডি করছি, এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে যেটা করব এখানে পেস্ট করলাম। হ্যাঁ, আমরা এটাকে দূরে সরাই দিই নিচের অংশকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা আমাদের ডকুমেন্টটা এই যে আমরা একটা প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট রেখে বাকিগুলো কেটে দিই আমাদের বুঝতে সুবিধার জন্য। একটা প্রজেক্ট রেখে বাকিগুলো কেটে দিই। আচ্ছা, তো তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমাদের মেনুটা হয়ে গেছে, তারপরে রেখে দিয়ে আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। প্রথমে একটা ডিপ আছে, এই ডিপটাকে কপি করে নিই। শর্ট কোডের মধ্যে লিস্টের শুরুতেই সেটাকে আমরা দিয়ে দিলাম। এখানে মধ্যে স্টাইল নামে যে প্রপার্টি আছে সেটা আমাদের লাগবে না, কারণ সেটা অটোমেটিক আসবে। তো আমাদের ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরি লাগবে। হ্যাঁ, এই জায়গায় অংশ লাগবে। আমাদের পোস্ট টাইপ অবশ্যই আমাদের কাস্টম পোস্ট হইতে হবে। আমাদের কাস্টম পোস্ট আইডি হলো মিক্সি ট্যাপ। তো আমাদের পোস্ট টাইপ সেটা দিয়ে দিব, মিক্সি ট্যাপ আইটেমস। আর ক্যাটাগরি নেম, হ্যাঁ ক্যাটাগরি নেমটাও লাগবে আমাদের। কাস্টম পোস্টের ক্যাটাগরি হলো মিক্স ইট ক্যাট, এটাকে সাপোর্ট দিতে হবে ক্যাট। এই মিক্স ইট ক্যাট সাপোর্ট দিলাম। এগুলোকে আমরা করব। কাউন্টটা ঠিকঠাক, আমাদের কাউন্ট লাগবে না। আচ্ছা, এখানে হবে আমরা যেহেতু এখানে মিক্সি ট্যাপ অ্যালাই করলাম, মিক্সি ট্যাপ মেনু করলাম, এখানে করব মিক্স কন্টেন্ট শর্টকাট। এখানে হবে কন্টেন্ট মিক্স কন্টেন্ট শর্টকাট। হ্যাঁ, আমরা এর ভিতরে কোনো শর্টকাট নিব না, তাই এখানে কন্টেন্ট ইকুয়াল নাল এই কথাটা কেটে দেই, আমাদের এটা প্রয়োজন হবে না। তো এখানে এবার মিক্স শর্টকাট, এটাকে আমি কপি করে নিয়ে এটাকে অ্যাড করে দেই। আর এখানে লিখে দেই মিক্স, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইবার আমরা ডিপটাকে শুরু করলাম, ডিপটাকে শেষও এখানে হইলো, যেহেতু প্রত্যেকটা ডিপের শুরু যদি ডিপ দিয়ে হয় শেষও ডিপ হয়। এবার ভিতরে কন্টেন্টগুলো নিয়ে আসি, একটা প্রজেক্টটাকে পুরোটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমার এই যে দুইটা কোটেশনের ভিতরে রেখে দিই, তাহলে আমাকে বুঝতে কষ্ট হবে না। এখানে এন্টার দিয়ে নেই। আচ্ছা, প্রথম স্টাইলটা কেটে দেই, স্টাইলটা ডিফল্ট ভাবে আসবে। স্টাইলটা কেটে আমাকে কি করতে হবে? এই ক্লাসটা আমাকে কাস্টম ফিল্ড দিয়ে আনতে হবে। তো এই ক্লাসটা কাস্টম ফিল্ড দিয়ে নিয়ে কাস্টম ফিল্ড কপি করে নিয়ে আসি। এর উপর থেকে পরে আমার কাস্টম ফিল্ড আছে, কাস্টম ফিল্ডটা কপি করে নিয়ে আসি। এই যে কাস্টম ফিল্ডটা পাওয়া গেল। আচ্ছা, কাস্টম ফিল্ডটা পাওয়া গেল, সেটাকে কপি করে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসি। আমার কাস্টম ফিল্ডটা লাগবে এই জায়গায়, এটাকে এন্টার দেই, এন্টার দিই কন্ট্রোল ভি। আমার আসলে ক্যাটাগরি লাগবে মিক্স আইটেম ক্যাটাগরি, এটা লাগবে মিক্স আইটেম ক্যাট, মিক্স আইটেম ক্যাটাগরি লাগবে আমার। তো এখানে মিক্সের একটা আইটেম কোন ক্যাটাগরির মধ্যে যাবে সেটাকে আমাদের দিয়ে দিতে হবে। সরি,
প্রতিবারই আমার ভুল হয়। তো এইখানের মধ্যে সেটা কল করতে হবে। কল করতে হবে দুইটা সিঙ্গেল কোটেশন, দুইটা ডট, তার মধ্যে $, এরপরে ভেরিয়েবলটা কল করে দিতে হবে। ভেরিয়েবলটা কল করে দিতে হবে। যাই হোক, আমাদের হয়ে গেল। এই অংশটাকে কিছুই করতে হবে না, এখানে কিছু করতে হবে। এইখানে লাগবে, হ্যাঁ, এইখানে যে আমাদের স্মল ইমেজ, সেই ইমেজটা এই যে দেখে নিন, এই যে দেখে নিন স্মল ইমেজটা। তো এইখানে আমাদের স্মল ইমেজটা কল করতে হবে, যেটা ফিচার্ড ইমেজ থেকে আসবে। আমরা ফিচার্ড ইমেজ সাপোর্ট করে দিয়ে এসেছি এবং একটা ক্রপিং আইডিও দিয়ে এসেছি, এখনো সেটাকে ব্যবহার করিনি, এখানে ব্যবহার করব। এখানে ব্যবহার করতে হলে যেটা লাগবে, দুইটা সিঙ্গেল কোটেশন, দুইটা ডট, তার মধ্যে লাগবে, মনে রাখবেন সবার এই জায়গাটাতে সমস্যা হয়, মনে রাখবেন গেট দা পোস্ট থাম্বনেইল, গেট দা পোস্ট থাম্বনেইল, তার মধ্যে দুইটা সিঙ্গেল ব্র্যাকেট, তার মধ্যে প্রথমটার মধ্যে সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপর আইডিটা কপি করে নিয়ে এসে এর মধ্যে পেস্ট করে দিবেন, একটা কমা দিবেন, স্পেস, দুইটা কোটেশন দিবেন। এরপর যেই ক্রপিং আইডিটা আপনি নিয়েছিলেন, যেই ক্রপিং আইডিটা নিয়েছেন সেটাকে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে এর ভেতর দিয়ে দিবেন। আমার মিক্সিটাপের ইমেজটা ডাইনামিক হয়ে গেল। এখন এইখানে ফিগার ক্যাপ, ফিগার ক্যাপের মধ্যে ক্লাসটা ঠিক থাকবে, স্টাইলটা, স্টাইল এবং ডিসপ্লে ব্লক, পুরো স্টাইলটা আমাকে কেটে দিতে হবে, কারণ স্টাইলটা আমার প্রয়োজন নেই, সেটা আমার অটোমেটিক চলে আসবে স্টাইলটা। এর ভিতরে দেখুন, এর ভিতরে একটা ইমেজ আছে, বড় ইমেজ, এটাকে আমার ক্রপ করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমার ক্রপ করার মোটেও প্রয়োজন পড়বে না। তাই আমি এটাকে ঠিক একইভাবে পোস্ট মেটা দিয়ে নিয়ে আসবো, পোস্ট মেটা দিয়ে নিয়ে আসবো মিক্স লার্জ ইমেজ, এটা দিব মিক্স লার্জ ইমেজ, লার্জ ইমেজ, এটা মিক্স লার্জ ইমেজ, এটা কন্ট্রোল ভি দিলাম, মিক্স লার্জ ইমেজ। তো এইখানে আমরা মিক্স লার্জ ইমেজ নিয়ে আসবো, শুধু লিঙ্কটা আনবো, সেই জন্য দুইটা সিঙ্গেল কোটেশন হবে, দুইটা সিঙ্গেল কোটেশন, তার মধ্যে দুইটা ডট, তার মধ্যে $, তার মধ্যে নিয়ে আসবো মিক্স লার্জ ইমেজ। ভুল সবার হতে পারে, একটু খেয়াল রাখবেন। তো এইখানে লাগবে, হ্যাঁ, এইখানে টাইটেলটা আসবে, এখানে যে টাইটেলটা আমরা ইউজ করব প্রজেক্টের সেই টাইটেলটা চলে আসবে। তো এইখানের জন্য আমাদের লাগবে দুইটা সিঙ্গেল কোট, দুইটা ডট, এর ভিতর লাগবে, এমনিতে লিখতে হয় দা টাইটেল, কিন্তু ফাংশন লিখতে হলে গেট দা টাইটেল, তারপর দুইটা ব্র্যাকেট, এখানে টাইটেল। এখানে লাগবে আমাদের প্রজেক্টের যে সিঙ্গেল লিঙ্কটা হবে সেখানে, তাহলে হবে এখানে হবে সে একইভাবে গেট পারমা লিঙ্ক, দুইটা ডট, তার মধ্যে হবে গেট পারমা লিঙ্ক, এখানে আছে একই ক্লাস। এটাকে আমার আইকনকে চেঞ্জ করতে হবে না, আমি আইকন চেঞ্জ করছি না। এইখানেও আমার প্রজেক্ট টাইটেল হবে, পারমা লিঙ্কটা হবে, সেখানে একই কথা। এই আমি কপি করে নিয়ে আসি, সেই গেট পারমা লিঙ্ক লাগবে, গেট পারমা লিঙ্ক নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখানে লাগবে গেট দা টাইটেল, এখানে লাগবে দুইটা সাইন, দুইটা ডট, লাগবে গেট দা টাইটেল। আর এর ভিতরে আমি একটা কাস্টম ফিল্ড থেকে ডাটা আনবো, কারণ এটা মিক্সিটাপ, এটাকে ক্যাটাগরি বলা যায় না, মিক্সিটাপ টাইপ, মিক্সিটাপ আইটেম টাইপ, এটাকে মিক্সিটাপ আইটেম টাইপ দিয়ে লেখা যায় কোন ধরনের আইটেম করছি আমি। এটাকে কপি করে নিয়ে এটাকে পেস্ট করে দেই। এবার আমি এক জায়গা থেকে কপি করে নিয়ে আসি, এখানে সেটা করে দিই। এবার এখান থেকে সেটাকে কপি করে নিয়ে এসে
এখানে পেস্ট করে দিতে হবে। তো আমাদের মোটামুটি শর্ট করে কাজ শেষ। এখন এখানে এতগুলো মেটা নিলাম, সেটার জন্য আমাকে একটা মেটা বক্স রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি প্রথমেই মেটা বক্সটা রেজিস্ট্রেশন করে নিই এইখানে। হ্যাঁ, এই যে এইখান থেকে কন্ট্রোল ডি দিয়ে নতুন একটা মেটা বক্স নিয়ে নিলাম, সেটা হলো মিক্স ইট আপ মেটা বক্স। মিক্স ইট আপ মেটা বক্স কপি করে এক জায়গায় দুই জায়গায় দিয়ে ওইগুলো সেম এটাতেও হবে। আমাদের তিনটা ফিল্ড লাগবে সম্ভবত, একটা লাগবে ক্যাটাগরি, টাইপ, ইমেজ, তিনটা ফিল্ড লাগবে। তো তিনটা ফিল্ড লাগার জন্য আমার মেটা বক্সের মধ্যে দুইটা ফিল্ড অলরেডি আছে, আরেকটা ফিল্ড কমা দিয়ে আরেকটা ফিল্ড নিয়ে নেব। তো আমাদের আচ্ছা, তো আমাদের এখানে মিক্স ইট আপ মেটা বক্স হলো। তো এইখানে মিক্স ইট আপ মিক্স ইট আপ ইনফরমেশন লেখা যায়, এই আপ ইনফরমেশন। এখানে লাগবে পোস্ট আইডি। পোস্ট আইডিটা আমরা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার প্রথমে যেটা লাগবে আমি একটু সাজায়া দিব। আমার প্রথমে যেটা লাগবে, প্রথমে ক্যাটাগরি দিব, টাইপ দিব, এরপর ইমেজ দিব। তো প্রথমে আমি আগে ক্যাটাগরিটা নিয়ে আসি, টেক্সট দুইটা আগে দিব, ইমেজের জন্য বড় জায়গা লাগবে সেজন্য আমি সেটা পরে দিব। তো আমি এখানে প্রথমে দিচ্ছি মিক্স ইট আপ আইটেম ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি আমি লিখে দেই it should be match with menu category you can use more than one by making a space. টাইপ অবশ্যই টেক্সট হবে, কারণ আমার এটা আইটেম ক্যাটাগরি। আচ্ছা, এরপর যেটা লাগবে সেটা হলো আইটেম টাইপ। ক্যাটাগরি এটা টাইপ, আইটেম টাইপ, টাইপ লাগবে নেক্সট এটা আইটেম টাইপ নেম, আইটেম টাইপ নেম, এটা আইটেম টাইপ। এটা অবশ্যই কোনো ডিফল্ট ভ্যালু থাকবে না, আমি এখানে দিলাম না, এটাও টেক্সট হবে। এরপরে যেটা আসবো, এরপরে আমাদেরকে দেখতে হবে ইমেজটা, লার্জ ইমেজটা, আমি সেটা লার্জ ইমেজ। তো সেখানে কোনো ডিফল্ট ভ্যালু থাকবে না, লার্জ ইমেজ, আইটেম লার্জ ইমেজ। আইটেম লার্জ, এখানে হবে আপলোড। তো আমাদের মেটা বক্সটা হয়ে গেল। এখন আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে রিলোড করি। রিলোড করলে দেখবো যে আমাদের মিক্স ইট আপ নামে একটা ক্যাটাগরি আসার কথা। হ্যাঁ, মিক্স ইট আপ নামে একটা চলে আসছে। তো সেখানে যাই, আমরা আগে একটা ক্যাটাগরি সেট করে নিই। ক্যাটাগরি সেট করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা FAQ নামে একটা ক্যাটাগরি নিলাম মিক্স ইট আপে, FAQ সরি। এরপর অ্যাড নিউ, আমরা মিক্স ইট আপ অ্যাড করবো। আমরা যে টাইপের আছে আমরা টাইটেল দিতে পারি, this is item 1। আচ্ছা, তো আমরা দেখে নিই এখানে কি আছে। আইটেম 1 আছে, এখানে যাবে, এটা টাইটেলটা প্রজেক্ট টাইটেল হেয়ার। আমি এখান থেকে কপি করে নিয়েও দিতে পারি, সমস্যা নেই, প্রজেক্ট টাইটেল হেয়ার করে দিতে পারি। এরপর যেটা আসবে এই যে ওয়েব ডিজাইন, এই কথাটা আসবে কোথায়? এই কথাটা আসবে আইটেম টাইপের মধ্যে।
এই কথাটা। আইটেম টাইপ নেম আর ক্যাটাগরি ওয়েব, ওয়েব ক্যাটাগরিটা আসবে। এরপর আমাদের একটা ফিচার্ড ইমেজ সাপোর্ট দিছিলাম, ফিচার্ড ইমেজ নিয়ে আসতে হবে আপলোড। আমি এই ইমেজটাই দিই সেট ফিচার্ড ইমেজ, ঠিক সেম ইমেজটাকে আমি ফুল উইডথ করে দিই ফিচার্ড ইমেজ, অপশন ট্রি দিয়ে নিয়ে আসলাম ফিচার্ড ইমেজ। তারপর এটাকে ক্যাটাগরিতে দিতে হবে পাবলিশ, আমাকে পাবলিশ করতে হবে। আমি খুব বেশি দিব না, 3টা দিব, 3টা দিয়ে দেখবো আমাদের কাজ করছে কিনা, কাজ করলেই হবে। অ্যাড নিউ করি, ডিজাইন নয়, টাইটেল টু। আমাদের আপাতত এডিটর কাজে লাগছে না, আমাদের লাগবে সেট ফিচার্ড ইমেজ থেকে আমি আমার এই ইমেজটা দিলাম ফিচার্ড ইমেজ। আইটেম ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি অ্যাপ, আর আইটেম টাইপ, টাইপ হলো অ্যাপ্লিকেশন, লার্জ ইমেজ, ঠিক সেই ইমেজ। আমরা এই দুটো দিয়ে টেস্ট করে দেখব, কারণ আপাতত এই দুটো দিয়ে টেস্ট করে দেখি। পাবলিশ, তো আমরা টেস্ট করার জন্য যে কোনো একটা পেজে যাব, অ্যাড নিউ পেজে যাব, লিখব মিক্স আপ টেস্ট। আচ্ছা, তো মিক্স ইট আপ কিভাবে আনবো সেটাই এখন মূল বিষয়। আমরা সবগুলো সেভ করে নিচ্ছি। প্রথমে আমাদের মেনু আসবে, আগেই কথা ছিল যে প্রথমে আমাদের মেনু আসবে, মেনুর মধ্যে থাকবে মিক্স ইট আপ মেনু নামে একটা কথা থাকবে। এই যে আমরা দেখে নিই, এটার ভিতরে আসবে এলআই। তো এই মিক্স ইট আপ মেনুর কথাটা আসলে আমাকে প্রথমে দিয়ে নিতে হবে, তারপরে ভিতরে মিক্স ইট আপ মেনু আসবে। মেনুর ভিতরে, মেনুর জন্য কোনো অ্যাট্রিবিউটস নেই, তাই আমরা মেনুটাকে করে নেব, মেনুটাকে শুরু করব, শেষ করব। এরপর আমাদের মেনুর ভিতরে এক একটা এলআই আসবে। এলআইয়ের মধ্যে দুটো জিনিস লাগবে, একটা হলো ক্যাটাগরি, এলআইয়ের মধ্যে নয়, এলআইয়ের মধ্যে দুটো, অ্যাক্টিভ, ফিল্টার, নেম। আমি যদি অ্যাক্টিভ রাখতে চাই, যেটা অ্যাক্টিভ রাখতে চাই সেটার জন্য অ্যাক্টিভ, ফিল্টার নেম। আমরা একটু ফাঁকা করে নেই বুঝতে সুবিধার জন্য, তাহলে মিক্স ইট আপ এলআই হবে। এলআইয়ের জন্য আমি যতগুলো এলআই চাই ততগুলো হবে। আমি যেহেতু 2টা ক্যাটাগরি মাত্র অ্যাড করছি, তাই আমাকে এলআই করতে হবে 3টা, তার জন্য অল লাগবে, আর বাকিগুলো ঠিক আছে। তো একটার জন্য অল, আমরা সেটা করে নেই। তো এখানে আমরা মাঝখানে আচ্ছা, আমরা বোধহয় ভিজুয়াল মোডে আছি, ভিজুয়াল মোড থেকে আমাদের মোডে করে নিতে হবে। এখানে এর ভিতরে দিয়ে দিতে হবে, কারণ আমরা ফিল্টার গুলো দেখি। আমরা সব সময় অ্যাক্টিভ করব অলকে, প্রথমটা অ্যাক্টিভ, প্রথমে আসবে অ্যাক্টিভ করব অলকে। সুতরাং অ্যাক্টিভ সব সময় একটা ক্লাসকে অ্যাক্টিভ করা যাবে, বাকিগুলোকে অ্যাক্টিভ করা যাবে না। আমরা অ্যাক্টিভকে অ্যাক্টিভের ক্লাস হবে অ্যাক্টিভ। এরপর যেটা ফিল্টার আছে, এরপর আছে ফিল্টার মানে আমরা কোন ক্লাস থেকে আনছি। তো প্রথমটা আমাদের ফিল্টার অবশ্যই স্টার হবে, তার মানে এখানে অল আসবে। অলের ক্ষেত্রে অবশ্যই স্টার দিতে হবে। তারপর আমাদের যেটা লাগবে, তারপর লাগবে আমাদের নেম। এটার নামটা কি দিব, আমরা নামটা যেটা দিব সেটা আমাদের নিয়ে আসতে হবে, সেটা আমরা নিয়ে নিই। নামটা দিব নামটা দিব অবশ্যই অল। এই ঠিক একইভাবে আমরা কপি করে নিই, সেটাকে আমরা পেস্ট করে দেই, আরো 2টা পেস্ট করে দেই। আচ্ছা, তো এইখানে আমাদের বাকি 2টাতে 3টা ক্লাস কখনো একসঙ্গে অ্যাক্টিভ হতে পারে না, তাই বাকিগুলোতে অ্যাক্টিভটা কেটে দিব। অ্যাক্টিভটা কেটে দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটার নাম দিব, আমরা একটু আগে ক্লাস দিয়ে আসছিলাম, 2টো ক্লাস দিয়েছিলাম, একটা অ্যাপ আর একটা ওয়েব। তো আমরা এখানে সেই ক্লাস দুটোকে ডট সহ দিব, একটা দিব অ্যাপ আর একটা দিব ডট ওয়েব। এটা হয়ে গেল আমাদের। এখন আইটেমগুলো কিন্তু আমাদের এখনো কল করা হয়নি, শুধুমাত্র এখানে মেনুটা কল করা হয়েছে। আইটেমটা কল করতে হলে আমাকে যেটা করতে হবে, আমাকে আইটেমের 2টা জিনিস আছে, ক্যাটাগরি আমরা কাউন্ট আপাতত নিলাম না, কাউন্ট আমার ডিফল্ট একটা ভ্যালু আছে।
আমরা মিক্স নিব। মিক্সের একটা আমরা ক্যাটাগরি নিয়ে রাখছিলাম, আশা করি মনে থাকার কথা ততক্ষণে। সেটা হইল আমরা কন্ট্রোল ভি দিলাম, সরি আগে আমরা দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিব, সেখানে ভিতরে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, আমি ক্যাটাগরি নাম কি জানি নিছি, ক্যাটাগরি এক্সট্রাক্ট ফাংশন ক্যাটাগরি, মিক্সিড ক্যাটাগরি। আমি ক্যাটাগরি নিয়েছিলাম FAQ, চাইলে আবার দেখে নিতে পারি FAQ, জি ক্যাটাগরি নেম FAQ। আমি ক্যাটাগরি টাইটেল দিয়েছিলাম মিক্সিড অফ আইটেমস, মিক্সিড ক্যাট। ওইটা আমার এখানে ঠিক আছে কিনা দেখে নিই, মিক্সিড ক্যাটস ঠিক আছে। আমি এবার এখানে সরি এখানে অ্যাড নিউ, তো এখানে ক্যাটাগরি সমান দুইটা ডাবল কোট FAQ দিয়ে নিলাম। এখন আমাদের দিস টাইম টু সি দিস, এটা আমাদের কাজ করলো কিনা চলুন আমরা দেখে নিই। আমার যদি দুটো কাজ করে আমার বাকিগুলো কাজ করবে, তো আমাদের কাজ করলো কিনা। মিক্সিটা ফিল্টার নেম ডট ওয়েব নেম, সরি আমার অল নামেই চলে আসছে সবগুলো, আমি একটু ভুল করে আসছি, আমি নাম দিই নাই, যার কারণে আমাকে সমস্যা তৈরি করছে। আমি অল নামে যেটা দিলাম এটা হবে অ্যাপ্লিকেশন, আর এটার নাম হবে ওয়েব ডিজাইন। এখন আবার আপডেট করি, আচ্ছা এখানে আরেকটা ভুল করছি, আমি এখানে স্পেস দিইনি, একটু খেয়াল রাখবেন, আমারও ভুল হয় আপনারও ভুল হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের আসছে কিন্তু আমাদের ক্রপিংটা কাজ করে না একটু। তো সবাই দেখলেন আমার ইমেজটা ক্রপিং হচ্ছে না, সেই সঙ্গে আমি আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, আমার wordpress.org এ আমার প্রথম প্লাগইন অ্যাপ্রুভ হয়েছে, সেই জন্য আমি পরে কাজ করব। আর এই জিনিসগুলো যে সমস্যাগুলো এখানে ইমেজ ক্রপিং এর সমস্যা, আশা করি সবাই করতে পারবেন। এরপরও যদি না পারেন আমি আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো। আর এখানে দেখে নেন আমার কাজ হচ্ছে, আর এই জায়গায় সিএসএস সমস্যা, সিএসএস দিয়ে ফিক্স করে নিলে, কারণ আমরা একটা আগে এই কাজগুলো একটা ডিবের মধ্যে ছিল, এখন নির্দিষ্ট কোনো ডিবের মধ্যে নেই, এখন আমাদের মতো করে হয়ে গেছে, যে কারণে এটা একটু সিএসএসটা সমস্যা করবে, আর সিএসএসটা ফিক্স করে নিলে হয়ে যাবে। আর এটা ইমেজ ক্রপিং থেকে হচ্ছে, ইমেজ ক্রপিং আইডিটা আবার ঠিক করে নিলে হবে। কারো যদি এরপরেও সমস্যা হয়, আশা করি সবাই পারবেন, এটা টাস্কের মতো থাকবে। এই দেখুন আমার ইয়েটাও কাজ করছে, আমার ইমেজ হোভারের ইমেজ ক্লিক করলে যে অংশটা আসে সেটাও কাজ করছে, এই যে এটাও দেখে নিন আমার কাজ করছে, শুধুমাত্র ইমেজ ক্রপিংটা ঠিক মতো হচ্ছে না। সেটা আপনাদের যাদের যদি এরপরেও সমস্যা হয় আমি আশা করি হেল্প করতে পারবো। এখানে দেখুন আমার সিঙ্গেল পোস্টের আইডিটা, যদিও কোনো পোস্ট এখানে পাবেন না, কারণ আমার এখানে এই থিমের মধ্যে কোনো সিঙ্গেল পোস্ট নাই, কিন্তু লিঙ্কটা চলে আসবে। তো ভালো থাকবেন সবাই, আর সবাই চেষ্টা করবেন, এরপরেও যদি সমস্যা হয় গ্রুপে পোস্ট দিবেন, আশা করি হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।